নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরের তরফ থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন স্টিউ চটজলদি তোমরা ঘরের মধ্যেই বানিয়ে নিতে পারো। এর জন্য কী কী উপকরণ লাগবে? খুবই সামান্য কিছু জিনিস নিয়েছি আমরা, যেমন পেঁপে, আলু, গাজর। এগুলোকে আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। সাথে নিয়ে নেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা, রসুনের গোটা কোয়া, রসুন বাটা, আদা বাটা। এবারে নিয়ে নিয়েছি চিকেন, ভালো করে ধুয়ে নিতে হবে। একটা কুকার চাপালাম, তার মধ্যে সর্ষের তেল দিলাম, তাতে জিরে ফোড়ন দিলাম এবং তেজপাতা দিলাম। মাংসের টুকরোগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি এবং এটাকে হালকা একটু নেড়ে নিতে হবে। 2-4 মিনিট একটু নেড়ে নিতে হবে। দেখা যাবে চিকেনগুলো একটু সাদা সাদা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা এক এক করে সব সবজিগুলো অ্যাড করে দেব। আলু, গাজর, পেঁপে যেগুলো কেটে রেখেছিলাম এগুলো এক এক করে অ্যাড করে দেব এবং হালকা একটু সতে করে নেব। এখানে আমরা অল্প একটু হলুদ বাটা দিলাম, কাঁচা হলুদ বেটে রেখেছি, এতে কালারটা ভালো হয়। এরপরে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো সব আমরা অ্যাড করে দিলাম। ভালো করে নাড়তে হবে। 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখা যাবে হালকা হালকা একটু তেল ছেড়ে এসছে। এই অবস্থাতে আমরা কিছু গুঁড়ো মশলা দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো। এটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, যেন মাংস এবং সবজিগুলো অল্প একটু ডুবে থাকে। এরপর এতে সামান্য নুন পরিমাণ মতন, চিনি পরিমাণ মতো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। কুকারের ঢাকনাটা লাগিয়ে আমরা 3টে সিটি পড়া অবধি অপেক্ষা করব। তারপর ভাপটা বেরিয়ে গেলে খুলে দেখে নেব যে মাংসটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। 3টে সিটিতেই আমার এখানে হয়ে গেছিলো। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে আমরা গার্নিশ করে নেব। এতে ধনেপাতা দিলে টেস্টটাও একটু ভালো আসে। এবারে আমাদের তৈরি হয়ে গেল মজাদার চিকেন স্টিউ।